সানডে ফান্ডে। একটু বললাম বাবা একটা এই মোমেন্টটা একটু ক্যাপচার করি। মা বললো না 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 থাক, লোকে কি ভাববে, এগুলো বাচ্চারা ছোটবেলায় করে। মা রবিবার করে দেখা করতে যেত, কমপ্লেন এই ক্লাস 7 এর রোশনি মৈত্র জানলার কাজ ভেঙে দিয়েছে ক্রিকেট খেলতে গিয়ে। কষা হলো, যা সুন্দর স্মেল বেরিয়েছে না। যখনই পড়তে বসতাম আমার মাকে পাশে চাই চাই, চোখ বন্ধ হয়ে গেছে। লাজবাব। মনোরম ওয়েদার। গুড মর্নিং। বৃষ্টি দেখতে দেখতে আজকে সকালটা শুরু। কি সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠেই এরকম ওয়েদার দেখে মনটা ভালো হয়ে গেল। ঘড়িতে এখন সকাল 9:30। আজ রবিবার। অন্যান্য দিনের মতনই ঘুম থেকে উঠে একটু প্রাণায়াম আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দিনটা শুরু হলো। এমনিতে আমাদের ড্রয়িং রুমটা বেশ বড়, কিন্তু এখন অনেক মালপত্র প্যাকিং করা, তার মধ্যে থেকেই একটু জায়গা বের করে নিতে হয় এক্সারসাইজের জন্য। আমাদের ফ্ল্যাটে যদিও জিম আছে, কিন্তু এই জন্মে মনে হয় আমার আর জিমে যাওয়া হলো না, তাই বাড়িতেই লাফালাফি করে নিই। বাহ, সকাল সকাল বাবা বাজার করে নিয়ে আসলো খাসির মাংস। তোমার পছন্দের। আমার একার পছন্দের? মাটন সবাই পছন্দ করে। তোমার বাবার দুজনেরই তো ফেভারিট। আবার মেটেও রয়েছে, অনেকটা এনেছে বাবা মেটে। তাহলে ঝটপট রান্না করে ফেলো মা। এক্ষুনি বসাবো, সব প্রসেসিং করি। ভালো করে মা এই মুহূর্তে ম্যারিনেট করে রাখছে। জাস্ট একটু হলুদ লবণ পেঁয়াজ দিয়ে আর একটু তেল দিয়েছো বোধহয়। হ্যাঁ, ওকে। বাকি সব মশলা দিয়ে তো কষাবো এর পরে। তুমি কি আজকে আলু দেবে? একটু আলু দিয়ে করি, মাঝে কয়েকবার করলাম আলু ছাড়া। তুমি বললে দেবো। হ্যাঁ দাও 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 দাও, ভালো লাগে তো। মাটনের আলুর একটা আলাদা ইমোশন। Mentioning the two objectives of science education. Scientific knowledge can be directly applied to everyday living. Exactly. মাম চাটা খাও। তুমি কি আমার পড়া শুনছো? হ্যাঁ শুনছি, কিন্তু ব্রেকফাস্ট নিয়ে আসবো। পরে খাচ্ছি, কারণ আমাকে আগে শর্ট কোয়েশ্চেনটা শেষ করতে হবে। 1 2 3 4 চার পাতা বাকি, তারপর না না চা ঠান্ডা হয়ে যাবে, খেতে খেতে পড়ো, পাশে রেখে যাচ্ছি। আমি লক্ষ্মী মেয়ে, রবিবারেও পড়তে বসি, ছুটির দিনেও। ডিসিপ্লিন তো হতেই হবে। দেখো স্টাডি করছো, লাইফে সব ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক ঠিক ঠিক। বাবার টিচার না তোমারই হওয়া উচিত ছিল, আমার না। বটে, এখনো তাড়িয়ে নিয়ে বেড়াতে। না তবে মা বাবাই তো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আমি এই মুহূর্তে পড়ছি সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট এন্ড ডিসিপ্লিন, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, টি ব্রেক হয়ে যাক, তারপর আবার পড়াশোনা শুরু করতে হবে। গরমা গরম চা, লিকার চা উইদাউট মিল্ক এন্ড সুগার। সত্যি মা তো মাই হয়। চা খেতে গিয়ে মনে হচ্ছে দরকার ছিল, কারণ পরের এনার্জিটা কোথাও একটা চলে যাচ্ছিল। ছুটি দিন তো অত পড়তে টড়তে ইচ্ছে করে না। বাট আমাদের ব্লগারদের কোনো উইকেন্ড বা উইকডেজ বলে কিছু নেই আলাদা করে। এভরিডে ইজ ওয়ার্কিং ডে, আর ইচ্ছে মতন ছুটিও নেওয়া যায়। আমার চ্যানেলের মালিক আমি নিজেকে ছুটি ঘোষণা করে দিই।
চাটা খেয়ে একটু বাদে ফ্রুটসটা খেয়ে নাও আস্তে আস্তে। একটু বাদে তো আমার মন চাইছে না, চাটা খেয়ে নাও তারপরে। আমারটা এইদিকে নজর চলে এসেছে আমন্ডসের দিকে। ছোলা সিদ্ধ। ও তোমাকে দেখিয়ে দিই, মা শুধু চা আনেনি, চায়ের সঙ্গে টাও এনেছে। টায়ের মধ্যে আবার অনেক কিছু রয়েছে, তো এটাকে আমি বলতে পারি টাটা 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 টাটা। রয়েছে শসা, কলা, পেয়ারা, খেজুর, বাদাম, 2 রকম বাদাম রয়েছে, আমন্ডস রয়েছে অ্যান্ড চীনা বাদামও রয়েছে, আর রয়েছে সেদ্ধ ছোলা। ভাবা যায়। তোমাদের রবিবারের ব্রেকফাস্ট কি হয়েছে বাড়িতে? কমেন্ট করে জানাও। এখন তো মায়ের হাতে ক্যামেরা, কিন্তু একটা সময় ছিল, একটা সময় মানে কয়েক বছর আগেও অবধি, যখনই পড়তে বসতাম আমার মাকে পাশে চাই। যখন এমএসসি করছি, পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করছি, মা সারাটা দিন খাটাখাটির পরে স্বাভাবিক টায়ার্ড হয়ে যায়, শুয়ে পড়ে। মাকে আমি ডেকে তুলতাম, মা ওঠো ওঠো ওঠো, আমার পাশে বসো আমার পাশে বসো। আমি শুধু পার্ক এক্সেল খেতাম, মানে বাঞ্চ অফ চকলেটস নিয়ে আসতাম। রাত জেগে জেগে পড়াশোনা করতাম, যেহেতু আমার মা আর চকলেট চাই। মা জেগে জেগে বসে থাকতো, আমি পড়ছি, মাকে শোনাচ্ছি, মা আমি এটা পড়ছি। মা বলছে হ্যাঁ 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 ঠিক আছে পড়ো পড়ো পড়ো, আমি একটু রেস্ট নেই। আমি না, তুমি জেগে বসে থাকো। খুব জ্বালিয়েছি মাকে, সিরিয়াসলি। এখনো জ্বালাও? আচ্ছা আমি জ্বালাবো না তো কে জ্বালাবে? তুমি কিন্তু ফাঁকিবাজও ছিলে, তার জন্য বকাও খেতে। দেখো অনেকে আছে যারা প্রচুর সময় নিয়ে পড়াশোনা করে, আমি হচ্ছে খেলাধুলা করছি, নাচ গান করছি, বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি, তার মধ্যে পড়াশোনাও করছি। তো মাল্টিটাস্ক করলে একটু তো ফাঁকি হয়েই যায়, কিন্তু রেজাল্টটা তো আলটিমেটলি ভালো করতাম, সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না। তা ঠিক। এটা আমার রেকর্ড হচ্ছে হোস্টেল লাইফ থেকে। মানে যখন রামকৃষ্ণ মিশনে ছিলাম, মা রবিবার করে দেখা করতে যেত, কমপ্লেন, এই ক্লাস 7 এর রোশনি মৈত্র জানলার কাজ ভেঙে দিয়েছে ক্রিকেট খেলতে গিয়ে, ক্লাস 8 এর রোশনি মৈত্র গাছে চড়ে ফল পেড়ে নিয়েছে, ক্লাস 10 এর রোশনি মৈত্র কিছু না কিছু করেছে। মানে আমি একা না, আমার একটা গ্যাং ছিল পুরো, যাদের সঙ্গে আমরা বন্ধুরা মিলে প্রতি বছর দেখা করি। এত বছর হয়ে যাওয়ার পরেও, স্কুল লাইফ পেরিয়ে যাওয়ার পরেও আমরা প্রতি বছর দেখা করি। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসি দেখা করতে। তো যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে তখনও খুব দুষ্টুমি করতাম, কিন্তু খেলাধুলায় অসম্ভব ভালো ছিলাম, আর পড়াশোনাটাও ভালোভাবেই করতাম। এই কারণে সমস্ত দুষ্টুমি মাফ হয়ে যেত। স্পোর্টস এবং তোমার ডান্সের তো অনেক পুরস্কারও তুমি পেতে, মানে ফাংশন গুলো করতে, কলেজ ইউনিভার্সিটি প্রোগ্রামসে, মানে শুধু স্কুলে নয়, বিভিন্ন কম্পিটিশন প্রোগ্রাম সব জায়গাতেই। তারপরে তো ইউনিভার্সিটি লেভেল অব্দি করেছোই। এখন প্র্যাকটিসটা করো, মাঝে মাঝে করবে, এতে শরীরটাও ফিট থাকে। দেখো আমার তো জিম যাওয়া হয় না, নাচটাই আমার কাছে এক্সারসাইজ। অনেকক্ষণ ব্রেক হয়ে গেল, এবার আবার পড়তে বসি। পেঁয়াজ ভেজে আলুটা তার সাথে ভেজে নিই, পরে মাংস কষানো হয়ে গেলে তখন আলু ভেজে দিই। সব মশলা রেডি করা আছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ ভালো করে কষবে, এটাতেই অনেকটা সময় লাগবে। কষা হলো, আর একটু বাকি আছে। যা সুন্দর স্মেল বেরিয়েছে না। ঠিক আছে, কষা মাংস টেস্ট করো, বাবা তো করেই। আচ্ছা মাংস তো হয়েই গেছে। ও বাবা, খাসির মাংস রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খাসির মাংস তো খাবোই, কিন্তু মা আবার এদিকে ভিন্ডিও ভাজছে আমার জন্য।
ওয়েল, রবিবারের দুপুরের আয়োজন কিন্তু হয়েই গেছে। আজকে রোববার স্পেশাল মেনু খাসির মাংস। ও মায়ের রান্না করার শুরু থেকে আমি ওয়েট করছি কখন খাবো। যাই হোক, ফাইনালি বসে পড়লাম। আর আমার মা একটা সবজি রাখে সবসময়। আজ করেছে আমার জন্য ভেন্ডি ভাজা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে। আর রয়েছে হিমসাগরাম। এটা কিন্তু বাজার থেকে বাবা নিয়ে এসেছে। আজ মা এই নতুন টেবিল ম্যাটটা বের করে দিল, ভীষণ সফিস্টিকেট, প্রচন্ড ভালো লেগেছে আমার। কোস্টার সহ ম্যাট সহ এটা পুরো একটা সেট, ডাইনিং সেট। রোববারের দুপুরে প্রচুর আইটেম লাগে না যদি একজনই শো স্টপার থাকে। সিরিয়াসলি। মাকে যত বলি কম ভাত দিতে, কিছুতেই কমায় না, সেই বেশি বেশি। না না, অল্পই আছে। শুরু করলাম। সানডে ফান্ডে। বাবা, দেশের বাড়ি গাছের আম অনেক খেয়েছি, এবার এই বাজার থেকে ফার্স্ট টাইম কেনা হলো আম। বাবা আবার বাড়িতে যাবে কাঁঠাল আনতে, বলছে এর মধ্যেই যাবে। ফোন করছে, কাঁঠাল পেকে গেছে। সবাই কিন্তু বলছে, তোমার সাবস্ক্রাইবাররা ওখানে যারা থাকে, তো বলছে যে এসো দিদি, মানে রথের সময় ইনভাইট করেছে, বাড়ি থেকেও বলেছে। তোমার দেখো সময় পেলে যেও, না হলে। গত বছরের রথে গিয়েছিলাম রানাঘাটে, এত সুন্দর কাটিয়েছিলাম। মানে আত্মীয় স্বজনরা তো রয়েছে, তার সাথে মেলা বসেছিল, তারপর ঘুরেছি, মন্দিরে গিয়েছিলাম, মানে অসাধারণ কেটেছিল। তো দেখতে দেখতে এক বছর কেটেও গেল। সত্যি সময় কি তাড়াতাড়ি চলে যায়। না, আমি আর সবজি নেবো না, আমার মাংস নিয়ে। একটা আলু নাও। নিচ্ছি। চর্বি। লাজবাব। ভালো হয়েছে? চোখ বন্ধ হয়ে গেছে। একটা মজাদার ব্যাপার হয় প্রতিবারই যখনই মাংস হয় বাড়িতে, আমার বাবা একবার টেস্ট করে, খুব পছন্দ করে কষা মাংস। মানে বাবার একটা ছোটবেলা থেকে অভ্যেস, যখনই বাড়িতে মাংস কষা হবে, চিকেন হোক বা মাটন হোক, একটু কষা মাংস একবার টেস্ট করবে, আর পরে তো আবার লাঞ্চ হোক কি ডিনারে হোক মেইন কোর্সে খাবেই। আজও তাই করেছে। আমি একবার বললাম, বাবা একটা এই মোমেন্ট একবার ক্যাপচার করি। মা বলে, না 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 থাক, লোকে কি ভাববে, এগুলো বাচ্চারা ছোটবেলায় করে, তোমার বাবা এখনো করছে। আচ্ছা তোমরা বলো, খাবারের প্রতি ভালোবাসার আবার কোনো বয়স আছে? ছোট হোক আর বড় হোক। বাবা ঠিকঠাক খায় এবং বাবা ভীষণ মেনটেন করে তার শরীর। তা কি? থ্যাংক ইউ মা, সিরিয়াসলি। আমি তো আজকে বাড়িতেই কাটালাম সানডে। তোমাদের কেমন কাটছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এটা শেষ করি, এবার আম খাবো। হাতটা ধুয়ে আসলাম ক্লিন করে, আম খেতে বসলাম। মিষ্টি, খুব মিষ্টি। হিমসাগরাম সেরা লাগে আমার। আমি তো মিষ্টি মিষ্টি আম খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর এই ধরনের ফ্যামিলি ব্লগ দেখতে হলে চোখ রাখতে হবে জিরো স্টাইলে। সো দেখতে থাকো, আবার চলে আসবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। চলেন, টাটা, বাই বাই।